আজকের ঘটনা, মৃত বাবার চশমা পরে হঠাৎ ছেলের চোখ দিয়ে দেখতে শুরু করে সে। এপিসোড 90। আত্মার আর্তনাদ। অফিসিয়াল আর্তনাদ শুরু হয় এক সাধারণ পরিবারের দুপুর থেকে, যেখানে ছেলে তার বাবার ব্যক্তিগত জিনিসপত্র ঠিক করার সময় হঠাৎ একটি পুরনো চশমার সঙ্গে মুখোমুখি হয়। প্রথমে মনে হয় এটি শুধু স্মৃতির একটি অংশ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘটে এক অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনা। ছেলে চশমাটি হাতে নিলে প্রথমে মনে হয় কেবল বাবার স্মৃতি মনে পড়ছে, কিন্তু হঠাৎ তার চোখে অদ্ভুত পরিবর্তন আসে। সে দেখতে শুরু করে সেই জিনিসগুলো যা শুধুমাত্র মৃত বাবা দেখতেন। ঘরের চারপাশ, বই, ছবি, পুরনো আসবাব সবকিছু যেন নতুন করে প্রকাশ পাচ্ছে, এমনভাবে যে সে নিজে নেই, বরং তার চোখের মাধ্যমে অন্য কেউ দেখছে। প্রথমে মনে হয় হয়তো ক্লান্তি বা ঘুমের অভাবের কারণে দৃষ্টি বিভ্রান্ত হচ্ছে, কিন্তু প্রতিটি মুহূর্তে দৃশ্যগুলো আরও স্পষ্ট এবং ভয়ঙ্কর হয়ে উঠছে। ছেলে যেন নিজেকে হারিয়ে ফেলছে, তার নিজের চোখে দেখা নয়, বরং বাবার চোখ দিয়ে সবকিছু দেখা হচ্ছে। এই অদ্ভুত পরিস্থিতি বাড়িতে নিস্তব্ধতা তৈরি করে। বাতাস হঠাৎ ভারী হয়ে আসে, ঘরের কোণ থেকে অদ্ভুত শব্দ ভেসে আসে। কেউ নেই, কিন্তু মনে হয় যে কেউ সেখানে ঘুরছে। প্রতিটি ফ্ল্যাশ, প্রতিটি নড়াছড়া যেন মৃত্যু এবং জীবনের সীমানাকে মিলিয়ে দিচ্ছে। ছেলের অনুভূতি হয়তো দর্শকের কাছেও ছড়িয়ে যাবে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি দৃষ্টিভঙ্গি এবং অদ্ভুত দৃশ্যগুলো দেখিয়ে দেয় কিভাবে অতি প্রাকৃত শক্তি জীবিতদের চোখ এবং অনুভূতিতে প্রবেশ করতে পারে। প্রতিটি মুহূর্তে মনে হবে এই ঘটনা কেবল গল্প নয়, বাস্তবতার ভয়ের প্রতিফলন। আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না, সব গল্প কল্পনা ভিত্তিক। তবে এই গল্পের ভয় এত বাস্তবমুখী যে দর্শক নিজেও অনুভব করবে, যদি এমন ঘটনা তার সঙ্গে ঘটে, তখন সে কিভাবে তার দৃষ্টি এবং দেহের ওপর নিয়ন্ত্রণ হারাবে। আজকের এপিসোড, মৃত বাবার চশমা পরে হঠাৎ ছেলের চোখ দিয়ে দেখতে শুরু করে সে। শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ভয়, রহস্য এবং অদ্ভুত অনুভূতির মধ্যে আটকে রাখবে। তাই বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও এমন কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে। মনে রাখবেন, প্রতিদিন রাত ৮টায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রোববার দুপুর 12টায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি। নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতে মৃত বাবার চশমা, ছেলে এবং অদৃশ্য শক্তির সংযোগ আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। বর্ষার এক দুপুর, কলকাতার বাইরের এক পুরনো ৩ তলা বাড়ির ২য় তলায় বসে অর্ঘ্য পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছিল। জানালার কাছে জল পড়ছিল টুপটাপ করে। বাইরে হালকা বৃষ্টির শব্দের সঙ্গে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে কেঁপে উঠছিল ঘরটা। দেওয়ালের উপরের ছবিটার দিকে চোখ পড়তেই অর্ঘ্য গভীর নিঃশ্বাস ফেলল। ছবিটা তার বাবার, অরুণ বসু। বছর 4 আগে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তার। বাবার স্মৃতিতে বাড়ির এই ঘরটা সাজিয়ে রেখেছিল ও, এক ধরনের মন্দিরের মতো। এক কোণে রাখা টেবিলের ওপর বাবার ব্যবহৃত পুরনো জিনিসপত্র, কলম, ডায়েরি, ঘড়ি আর একটা পুরনো কাঁচের চশমা। চশমাটার দিকে তাকিয়ে হঠাৎ কি যেন হলো অর্ঘ্যের মনে পড়ল এই চশমা সে কোনোদিন পরেনি। বাবার স্মৃতির সঙ্গে যেটা জড়িয়েছিল গভীরভাবে, সেটা ছোঁয়ার সাহস হয়নি এতদিন। কিন্তু আজ জানি না কেন হঠাৎ মনে হলো একবার পড়ে দেখি। চশমাটা হাতে তুলে চোখে পড়তেই দুনিয়া থেমে গেল। না, সময় নয়, কিন্তু সবকিছু বদলে গেল অর্ঘ্যের চারপাশে। ঘরের রং গাঢ় ডার্ক গ্রে হয়ে গেল। জানালার বাইরে বৃষ্টি বন্ধ, আলো নিভে গিয়ে একটা হালকা সবুজ আলোয় ঝলমল করছে ঘরটা। টেবিলের ওপর সব জিনিস গায়েব, দেওয়ালের ছবিটা এখন খালি ফ্রেম। অর্ঘ্য কেঁপে উঠল, চশমা খুলে ফেলল একটানে।
ফিরে এলো আগের ঘর। জানালার বাইরে আবার বৃষ্টি, ঘরের মধ্যে সব জিনিস আছে আগের মতো। এইটা কি হলো? সে আবার পড়ল চশমাটা। এইবার আরো স্পষ্ট। একটা বিশাল হলঘর, যেন কোনো অফিস, কিন্তু পুরনো দিনের কাঠের ডেস্কে টাইপরাইটার, ফাইলের পাহাড়, আর লোকজন চলাফেরা করছে পুরনো ফরমালে। সাদা জামা, কালো টাই। আর সেই অফিসের এক কোণে দাঁড়িয়ে একজন। হ্যাঁ, অর্ঘ নিজের বাবাকে দেখতে পেল। বাবা কাঁপতে কাঁপতে টাইপরাইটার চালাচ্ছেন। তারপর হঠাৎ মুখ তুলে বললেন, অর্ঘ, তুই এখানে। চোখ সরিয়ে নিতে পারল না অর্ঘ। চশমার কাঁচের মধ্যে দিয়ে বাবার চোখে চোখ। তুই এখন যা দেখছিস সেটা অতীত না, ভবিষ্যতের ছায়া। এই চশমাটা আমার না, এটা যাকে দেখে তার মধ্যে ঢুকে পড়ে। বাবা, তুমি কি মরনি? অরুণ বসু হেসে বললেন, মৃত আর জীবিত এই বিভাজনটা শুধু তোমাদের চোখেই। এখন তুমি আমার চোখ দিয়ে দেখছ, আমার অনুভব, আমার ভয়, আমার ভুল। হঠাৎ চারপাশ ঝাপসা হয়ে এলো। অর্ঘ চশমাটা খুলে ফেলল। ঘাম ভিজে গেছে গা। সে শ্বাস নিতে পারছে না ঠিক করে, বুক ধড়াস ধড়াস করছে। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে আবার সে তাকালো সেই চশমার দিকে। তার মন বলছে আর একবার পড়ে দেখা দরকার, কারণ বাবার চোখ দিয়ে দেখা মানে বাবার মৃত্যুর সত্যিটা জানা। সে জানে না এই চশমাটা শুধু চোখেই নয়, আত্মাও ঢুকে পড়ে। আর একবার পড়ে ফেললেই সব বদলে যাবে। অর্ঘ ধীরে ধীরে চশমাটা আবার চোখে চাপিয়ে নিল। এইবার আলোটা আরও স্পষ্ট। সেই পুরনো অফিস ঘর, টাইপরাইটারের শব্দ, কাগজের পাতার খসখস। কিন্তু এবার শুধু দৃশ্য না, শব্দ, গন্ধ, সবকিছু যেন বাস্তব। মনে হচ্ছিল সে ওখানেই দাঁড়িয়ে হাঁটছে, নিঃশ্বাস নিচ্ছে, ভয় পাচ্ছে। তার সামনেই টেবিলটায় বসে আছে তার বাবা, অরুণ বসু। কিন্তু বাবার মুখটা এবার শান্ত নয়, বিকৃত, যেন কেউ তার মনোযোগ কাটতে চাইছে বাইরে থেকে। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে ঘরের দরজার দিকে এগিয়ে গেল। অর্ঘ যেন তার পেছনে পেছনে হাঁটছে। দরজার বাইরে করিডর, এক লম্বা শুনশান করিডর। একের পর এক বন্ধ দরজা, গায়ে নম্বর, কিছু লেখা নেই। অর্ঘ এবার বুঝতে পারল সে আর নিজের শরীরে নেই, সে বাবার শরীরের ভেতরে ঢুকে গেছে। তার ভাবনাগুলো এখন বাবার মতো, তার ভয়গুলো বাবার ভয়। হঠাৎ করিডোরের এক দরজা খুলে গেল নিজে থেকেই। ভেতরে একটা অন্ধকার ঘর, একটা চেয়ার আর একটা পুরনো ক্যামেরা। দেয়ালে ঝোলানো সাদা চাদরের মতো কিছু একটা, তার মাঝে রক্তের দাগ। অরুণ বসু সেই ঘরে ঢুকল। অর্ঘ তার মধ্যে আটকে। বাবার মন জুড়ে একটা প্রবল আতঙ্ক, যেটা গলার মধ্যে দলা পাকিয়ে বসে আছে। তখনই শুনতে পেল একটা কণ্ঠস্বর, ভারী কিন্তু স্নিগ্ধ। তোমার সময় হয়ে এসেছে। তুমি তো জানো কি করেছ। একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো অন্ধকার থেকে। মুখ নেই, শরীর নেই, শুধু একটা আবছা অবয়ব। অর্ঘ চিৎকার করে উঠতে চাইল, কিন্তু পারল না। বাবার কণ্ঠ দিয়ে কিছু বেরোচ্ছে না। ছায়ামূর্তিটা কাছে এগিয়ে এলো, বলল, তুমি চোখ দিয়েছ, তাই চোখ দিয়েই ফেরত পাবে। যেটা তুমি দেখেছ সেটা কেউ কখনো জানবে না, তুমি ছাড়া। না, আমি তো শুধু কাজ করছিলাম, আমায় ওরা বলেছিল। তুই নিজেই তোর পাপ বেছে নিয়েছিস। এখন তো চোখ দিয়েই সব দেখতে হবে, যতদিন না কেউ তোর পথ ধরে হাঁটে। হঠাৎ আলো নিভে গেল। অর্ঘ চমকে উঠল, চশমা খুলে নিজেকে খুঁজতে থাকল। সে যেন আবার নিজের শরীরে ফিরে এলো। নিঃশ্বাস ভারী, মাথা ঘোরাচ্ছে। কিন্তু তবু সে অনুভব করল চোখ দুটো কেমন যেন বদলে গেছে। ঘরের চারপাশ ধোঁয়াচ্ছন্ন লাগছে। লোকজনের ছায়া যেন ঘরের কোণে ঘোরাফেরা করছে। জানালার বাইরে একটা পুরুষ কণ্ঠস্বর ডাকছে, অর্ঘ, অর্ঘ, আমি ভুল করেছিলাম রে। বাবার গলা। সে উঠে দাঁড়ালো, মুখ ধুতে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের মুখটা ঠিকঠাক আছে, কিন্তু চোখ দুটো বাবার মতো হয়ে গেছে।
ঠিক যেন অরুণ বসুর চোখ। আর আয়নার অপর পাশে ভেসে উঠল সেই অন্ধকার ঘরটা, যেখানে ছায়ামূর্তি বসে আছে তার জন্য। অর্ঘ্যর জীবন বদলে গেল সেই রাতের পর থেকে। চোখ জোড়া বদলে গেছে। সে এখন আর আগের মতো দেখছে না। বাইরের জগৎ যেমন আছে, তার মাঝখানে আর একটা স্তর ফুটে উঠছে তার সামনে। ছায়া, দাগ, আলো, ঘূর্ণি, ফিসফিসে শব্দ, সবই। এটা প্রথম শুরু হয় তার অফিসে। চিরচেনা ডেস্কে বসে কাজ করছিল সে। পাশের ডেস্কে মালতী বসে আছে, কাগজ গোছাচ্ছে। হঠাৎ অর্ঘ্যর চোখ পড়ে জানালার বাইরে ল্যাম্পপোস্টের পাশে এক ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার মাথা নেই এবং সেটা এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকেই। সে চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। মনে হচ্ছিল সেই ছায়া ধীরে ধীরে জানালার ভেতরে ঢুকছে, আর অর্ঘ্যর ঘাড় বরাবর ঠান্ডা একটা নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে। অর্ঘ্য! মালতী তার দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? সে মাথা ঝাঁকালো, কপাল ঘামছে। বলল, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাথরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়ালো। আবার সেই দৃষ্টি। তার চোখের মণি এখন যেন নড়ছে। ভিতর থেকে কেউ যেন তাকিয়ে আছে। সে ভয় পেয়ে গেল। সেই রাতেই আবার চশমাটা নিল। ভাবল হয়তো এটা খুললে ঠিক হয়ে যাবে। কিন্তু চশমা চোখে পড়তেই সে ঢুকে গেল অন্য এক সময়ের মধ্যে। সেই পুরনো সরকারি অফিস, ঠিক বাবার শেষ পোস্টিং ছিল এখানে। 1997 সালের সেই অন্ধকার কেস, ভোরের আলো নামক এক ব্যাংক চুরি এবং খুনের তদন্ত। যে কেসটা অরুণ বসু করেছিলেন গোপনে, আর যার কোনো রিপোর্ট কোথাও জমা হয়নি। অর্ঘ্য এবার দেখল তার বাবা টেবিলের সামনে বসে আছেন, আর সামনে বসে এক লোক, লম্বা, ফর্সা, পরনে কোট, চোখে কালো চশমা। লোকটা ধীরে ধীরে বলল, আপনি যেটা দেখেছেন সেটা ভুলে যান, না হলে আপনি নিজেই অদৃশ্য হয়ে যাবেন। আপনি জানেন না কারা জড়িত আছে এই কেসে। অরুণ বসু শান্ত গলায় জবাব দিলেন, আমি অফিসার, আমি ভয় পাই না। আমি ফাইল জমা দেব, সত্যি লুকোতে পারি না। লোকটা তখন একটু হেসে বলল, তাহলে আপনি আপনার চোখ দিয়ে সব দেখতে থাকুন চিরজীবন। আপনার শরীর মরবে, কিন্তু চোখটা নয়। অর্ঘ্য চিৎকার করে উঠল, না না, আমি এসব চাই না। চোখ থেকে চশমা খুলে ছুঁড়ে দিল সে মেঝেতে, কিন্তু কিছুই পাল্টায়নি। চোখে তখনও সেই দৃশ্য, সেই অফিস, সেই ফাইল, সেই লোকটা। রাতে সে ঘরে ফিরে দেখি ঘরের দেওয়ালে কারা যেন লিখে দিয়েছে লাল কালি দিয়ে, চোখ খুলে রাখো, আমরা আবার আসব। মা তাকে জিজ্ঞেস করল, কি হয়েছে বাবা, এমন ছটফট করছিস কেন? অর্ঘ্য চুপচাপ। কিছু বলতে চাইলেও গলায় শব্দ আটকে যাচ্ছে। রাতে ঘুমোতে পারল না। একটা ঘোরের মধ্যে আবার ফিরে গেল পুরনো ট্রাঙ্কের কাছে, যেটা বাবার ঘরে রাখা ছিল। চাবি ঘরাতেই খট করে খুলে গেল। ভিতরে শুধু পুরনো জামা কাপড় না, একটা হলুদ খাম, যার গায়ে লেখা, আমার চোখে যা দেখেছিলাম তার শেষ কথা, অরুণ বসু। চিঠিটা খুলে সে পড়তে শুরু করল। যদি কেউ এই চিঠি পড়ে, তার মানে সে আর সাধারণ মানুষ নেই। আমি একদিন এক ছায়াকে দেখেছিলাম, যার চোখে মৃতের ইতিহাস ভেসে ওঠে। আমি তাকে চিনতে চাইনি, কিন্তু চিনে ফেলেছিলাম। আমার চোখ দিয়ে আজও সে পৃথিবী দেখে। সেই ছায়া এখন নতুন কাউকে খুঁজছে, নতুন চোখ, নতুন দেহ। আর ঠিক তখনই বাতি নিভে গেল। ঘরের কোনায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তি ফিসফিস করে বলল, তুই বাবার উত্তরসূরি, তোকে নিয়েই এখন খেলা শুরু হবে। অর্ঘ্যর চোখ এখন শুধু বাস্তব জগৎ নয়,
দেখতে পায় সেই পর্দার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর কুয়াশা। সেই চশমা একবার পড়েছিল সে, আর এখন চোখই হয়ে উঠেছে সেই চশমা। খুললেও বন্ধ হয় না, সে দেখে ফেলে যা অন্য কেউ পারে না দেখতে। তার ঘুম হারিয়েছে, বাস্তব অবাস্তবের সীমারেখা মুছে গেছে। সেই রাতেই শুরু হলো খেলাটা। ঘরের বাতি নিভে যাবার পর অর্ঘ্যর সামনে স্পষ্ট হয়ে উঠল একটা ছায়া মূর্তি। মুখ নেই, শরীর জুড়ে কালো পোশাক, দুই চোখ গহ্বরের মতো ফাঁকা, কিন্তু সে যেন দেখছে, গিলে ফেলছে। অর্ঘ্যর ঠোঁট কাঁপছে। তো তুমি কে? ছায়া বলল না কিছু, শুধু এগিয়ে এসে অর্ঘ্যের কানে ফিসফিস করে বলল, আমরা এখনো শেষ করিনি। তুমি যা দেখতে পারো তা অনেক কিছু খুলে দেবে, কিন্তু সে সত্যি যদি প্রকাশ পায় তবে শুধু তুমি না, সব কিছু পুলে যাবে। সেই রাতেই অর্ঘ্যর সামনে খুলে গেল বাবার পুরনো একটি ডায়েরি। অন্ধকার সেই সময়ের কেস, 1997 সালের ভোরের আলো ব্যাংক কেস, যা নাকি সরকারি ফাইল থেকে গায়েব হয়ে গেছে। বাবার হাতে তখন একমাত্র প্রমাণ ছিল এক মৃত ভিক্ষুকের মুখ থেকে শোনা, দেখেছিলাম ছায়া হাঁটছে, লাশ টেনে নিয়ে যাচ্ছে, সবার চোখ অন্ধ। সেই ছায়া। অর্ঘ্য বুঝতে পারল তার বাবা সত্যিই কিছু দেখে ফেলেছিল, এমন কিছু যা সরকারও চাপা দিতে চেয়েছিল। একটা গোপন সংগঠন যারা মানুষের দৃষ্টিশক্তির উপর কাজ করে, তারা এমন এক প্রযুক্তি বানিয়েছিল যা দিয়ে মৃত মানুষের স্মৃতি দেখা যায়। তারা চাইতো না কেউ জানুক তারা কার চোখ ব্যবহার করছে সেই স্মৃতির জন্য। তাই তারা বেছে নিয়েছিল মৃত চোখ। আর অর্ঘ্যর বাবা, তিনি সেই প্রজেক্ট দেখেছিলেন, নিজে স্বেচ্ছায় ঢুকেছিলেন, তথ্য গোপন করলেও পরে সেই প্রযুক্তি চুরি করে নিয়ে বেরিয়েছিলেন। কারণ তিনি জানতেন এটা মানুষকে মেরে মেরে বানানো হচ্ছে। সে চোখ দিয়ে যেসব স্মৃতি দেখা যায় তা কেবল মৃত্যুর আগের কয়েক মুহূর্তের। অর্ঘ্য ধীরে ধীরে নিজের শরীরেও পরিবর্তন বুঝতে শুরু করল। সে শুধু চোখ দিয়ে দেখছে না, তার শরীরও প্রতিক্রিয়া দিচ্ছে। সে জেগে জেগে ঘুমের ঘোরে চলে যাচ্ছে। এক রাতে ঘুম ভেঙে দেখে সে দাঁড়িয়ে একটা পুরনো বাড়ির ছাদে, শহরের বাইরে একটা পরিত্যক্ত জায়গায়। সেখানে দাঁড়িয়ে রয়েছে 4 জন। তাদের চোখে চশমা নেই, কিন্তু তারা সবাই অর্ঘ্যের দিকে তাকিয়ে বলল, আমরা জানি তুই আমাদের দেখতে পারিস। এখন বল, তুই কার পক্ষ নিবি, তোর বাবার না তাদের যাদের সে বাঁচাতে পারেনি? অর্ঘ্যের বুকটা ধক করে উঠল। আমার বাবা মরে গেছে, আমি শুধু সত্যি জানতে চাই। একজন ছায়া সামনে এসে বলল, তাহলে আয়, দেখবি। তারপর তাকে নিয়ে যাওয়া হলো সেই ভবনের নিচে গোপন ল্যাবে। জায়গাটা যেন কবরস্থানের মতো, চারপাশে মৃত মানুষের চোখ রাখা কাঁচের জারে। প্রতিটা চোখের মধ্যে ভিডিও চলে, কেউ আতঙ্কে চিৎকার করছে, কেউ মরছে, কেউ পালাচ্ছে। আরেকদিকে একটা চেয়ার, যাতে বসানো ছিল এক মৃতদেহ যার চোখ জ্বলছে। এটা তোর বাবা? অর্ঘ্য থমকে গেল। তার বাবা মরেননি? না, তিনি মারা গিয়েছিলেন, কিন্তু শুধু শরীর, তার চোখ বেঁচে আছে। আর সেই চোখ দিয়েই এক একজন গবেষক দেখেছে মৃত্যুর মুখ। তাকে বন্দি করে রাখা হয়েছে, আর কেউ যেন থামাতে পারছে না। অর্ঘ্যর ভিতর তখন একটাই সংকল্প, এইসব শেষ করতে হবে। সে ডায়েরির শেষ পাতায় লিখল, আজ আমি সেই চোখ বন্ধ করতে চলেছি। পৃথিবী যেটা জানে না তা আমি দেখেছি, কিন্তু এসব আর চলতে দেওয়া যাবে না। সেই রাতেই অর্ঘ্য নিজেই ঢুকে পড়ল সেই চোখ সংরক্ষণের কেন্দ্রে। ভয়ঙ্কর সব যন্ত্র, নিরাপত্তা, সাইরেন, কিন্তু সে থামেনি। বাবার চোখ রাখা ছিল একটা কাঁচের পাত্রে, সাথে সংযুক্ত সব মনিটর। সে জানত একবার এটা নষ্ট করলে সব রেকর্ড শেষ হয়ে যাবে। সে পাথর দিয়ে আঘাত করল পাত্রে, ভেঙে গেল, সব স্ক্রিন নিভে গেল। একটা তীব্র কান্নার শব্দ উঠল বাতাসে। মনে হলো 1000টা আত্মা চিৎকার করে উঠেছে একসাথে। আলো নিভে গেল, অর্ঘ্য পড়ল মেঝেতে, চোখে জল। পরদিন সকালে তাকে একা পাওয়া গেল অফিসের ল্যাবের নিচে, একটা ধ্বংসস্তূপে। কিন্তু আশ্চর্য, তার চোখ তখন একেবারে সাধারণ। সব স্মৃতি, সব অতিপ্রাকৃত দেখা বন্ধ। সে আবার দেখতে পায় কেবল পৃথিবীর আলো। কিন্তু একটা জিনিস অর্ঘ্য রাখেনি কারোর অজানা। বাবার ডায়েরির শেষ পৃষ্ঠায় সে লিখে গিয়েছিল, আমার চোখ দিয়ে আমি যা দেখেছি তা কেউ না দেখলেই ভালো, কিন্তু যদি কখনো কেউ চোখে পড়ে সেই ছায়া, তাহলে চশমাটা পড়ে নিও না,
কারণ তারপর তুমি আর কখনো চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারবে না। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত ৮টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।